ক্লাস শেষে মনের আনন্দে বের হচ্ছিলেন শিশুরা। ঠিক তখনই মৃত্যুর দুধ হয়ে স্কুলে আছড়ে পড়ল অগ্নিদগ্ধ বিমান। মাইলস্টোন স্কুলের ৩৬ শিক্ষার্থী শিক্ষকের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ সেই দুর্ঘটনার কথা হয়তো এতদিন ভুলে গেছেন অনেকেই। শুধু ভুলতে পারেননি তারাই প্রাণ হারিয়েছে যাদের স্বজন, আর যারা হাসপাতালের বেডে শুয়ে গুনেছেন অপেক্ষার প্রহর। দীর্ঘ ৩.৫ মাসের সেই অপেক্ষা শেষ হল বিমান দুর্ঘটনায় পুড়ে যাওয়া যমজ দুই বোনের। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় ৩.৫ মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১০ বছর বয়সী যমজ শিশু সারিনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমা। এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। অগ্নিদগ্ধ ৩৩ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। ১২ নভেম্বর বুধবার ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে দুই শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এ সময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত ৫৭ জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২০ জন। একজন ট্রমা ম্যানেজমেন্টের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ জন এখনও চিকিৎসাধীন আছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। আমরা প্রথম দিকে বেশ কিছু আমাদের ছাত্র ছাত্রী এবং শিক্ষক এবং কর্মচারী যারা ছিল তাদেরকে প্রথম চোটেই হারিয়ে ফেলেছি। তাদেরকে জন্য আসলে আমরা তেমন কিছু করার সুযোগই পাইনি। পরবর্তীতে আমাদের যারা প্রাথমিক ধাক্কা কাটিয়ে যারা ছিল তাদের মধ্যে আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গেই বলতে পারি যে আমাদের ৩৬ জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল তাদের মধ্যে অলরেডি ৩১ জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। ৫ জন ছিল, এই ৫ জনের মধ্যে আজকে ২ জন খুবই বিখ্যাত ২ জন, কারণ ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল যে বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার যে ৩৩%-এর সাইবা যেটা সাইরা ৩০% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম, কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় ৩ মাস পরে, ৩ মাসের কাছাকাছি হয়ে গেছে, ৩ মাস পরে ওদেরকে প্রায় ১০০ রাইট ৩ মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট, তারা বাড়ি যাচ্ছে আজকে। দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০% এবং সাইমা ১৫% দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা দগ্ধ প্রত্যেক রোগীকে আন্তরিক সেবা দিয়েছেন। তারা কঠোর পরিশ্রম করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে যারা বাড়ি ফিরেছেন তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফলো আপ চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস আমরা বলবো যে এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়ে যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। মেন্টাল ট্রমাটা বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4-এ পড়ে, তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারত। এই বিষয়গুলোকে আমরা তাদের
পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে। এ সময় তিনি সিঙ্গাপুর, ভারত, চীন, যুক্তরাজ্য সহ যেসব বিদেশি চিকিৎসক আহতদের চিকিৎসা সহযোগিতা করেছেন তাদের প্রতিও ধন্যবাদ জানান। দুই যমজ শিশুর বাবা মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথমে আমি মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমার মেয়েদেরকে আল্লাহ এরকম করে দিছে। এরপরে হচ্ছে ডাক্তার, নার্স, ওনারা অনেক পরিশ্রম করছে, ফিজিওথেরাপিস্ট, ওনাদের আর অবদানের তুলনা নাই। আমি আর কি বলবো, আমার আর এখন মুহূর্তে বাসায় প্রকাশ করার কিছু নেই। ওরা যে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসছে এটার জন্য আমি লাখো শুকরিয়া মহান আল্লাহর দরবারে। হ্যাঁ, এটা তো এই ট্র্যাজেডির কথা বলে তো আর শেষ করা যাবে না। এটা যে কী বলবো আপনাদেরকে, এটা বাসায় প্রকাশ করার মতো না। ওদের কষ্ট, আমরা তো মা বাবা, আমরা বড় হয়েছি, কষ্ট করতেই পারবো, করাটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু ওদের কষ্ট, 1 মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরা যে কী পরিমাণ কষ্ট করছে প্রথম দিন থেকে। অনেক দিন কষ্ট করার পরে আমরা আল্লাহর দোয়ায় আমরা বাসায় যেতেছি। ভালো লাগে, বাসায় যাবো। যে শরীরে এখনো যন্ত্রণা আছে, একটু চুলকায়। আমরা অনেক আমরা মানসিকভাবে হ্যাপি। আমার মেয়েরা মানে বেশ কয়েকদিন ধরে শোনার পর থেকে, ওদের ছুটি এই কথা শোনার পর থেকে ওরা অনেক আনন্দিত। বাসা যাবে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, তার সবাই আসবে, আবার তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ফ্যামিলির সব আনন্দিত। বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে, সে শুরু থেকে এই পর্যন্ত লং টাইম ওদেরকে সেবা দিয়ে আসছে, স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত। গত 21 জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট 36 জন নিহত এবং 124 জন আহত হন। তদন্ত কমিটির দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধ বিমানের পাইলটের উড্ডয়নের ত্রুটি চিহ্নিত করেছেন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।